দীর্ঘ ২ দশক একসঙ্গে পথ চলা বিএনপি ও জামায়াত ইসলামী আজ একে অপরের প্রধান প্রতিপক্ষ। একসময় রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছে। এখন অভিযোগ পাল্টা অভিযোগ ও প্রকাশ্য সমালোচনায় তাদের মধ্যে শীতলতা বিরাজ করছে। জুলাই বিপ্লবের পর থেকে এই দূরত্ব আরও বেড়েছে এবং নির্বাচনের ইস্যুতে দুই দলের অবস্থান দ্বন্দ্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই শীতলতার মূল কারণ ক্ষমতার আকাঙ্ক্ষা। দুই দলই আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে চায়। একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা স্বাভাবিক হলেও তা যেন সুস্থ রাজনৈতিক ধারায় হয়, এটাই তাদের জন্য চ্যালেঞ্জ। বিএনপি ও জামায়াতের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে পিআর পদ্ধতি, জুলাই সনদ বাস্তবায়ন এবং নির্বাচনের সময়কাল নিয়ে। এক সময়ের বন্ধু এই দুই দল এখন একে অপরকে চাঁদাবাজ বা স্বাধীনতা বিরোধী আখ্যায়িত করছে। অতীতে জাতীয় নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেওয়া এই যুদ্ধ অপরাধের বিচার সহ নানা ইস্যুতে একে অপরের পাশে থাকা দুই দল এখন প্রকাশ্যভাবে শীতল। জামায়াতের সাম্প্রতিক জাতীয় সমাবেশ, বিএনপিকে দাওয়াত না দেওয়ার ঘটনা এবং বিএনপির সমালোচনা এর সম্পর্কের গভীরতা নির্দেশ করছে। বিশ্লেষকরা সতর্ক করছেন, জুলাই আন্দোলনের সময় যারা গণ অভ্যুত্থান সমর্থন করেছে তাদের অন্তত ন্যূনতম কমন গ্রাউন্ডে ঐক্য থাকা উচিত ছিল। এর বদলে দ্বন্দ্ব বাড়ছে, যা দেশের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। অধ্যাপক কাজী মাহবুবুর রহমান বলেন, ক্ষমতাই রাজনীতির মূল লক্ষ্য, তাই প্রতিদ্বন্দ্বিতা স্বাভাবিক, তবে তা সুস্থ ধারার থাকা জরুরি। দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী আজ প্রতিদ্বন্দ্বী, আর ভবিষ্যতে তাদের সম্পর্কের রূপ কি হবে তা দেশের রাজনীতির চলমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।